আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আপনাদেরকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আমরা মূলত আজকে এই ভিডিওটা তৈরি করা হচ্ছে যারা গ্রাফিক্স ডিজাইন শিখতে চান তাদের জন্য, যারা একদমই নতুন বেসিকভাবে নতুন শিখতে চান তারা অনেকেই ফটোশপ সম্পর্কে, ফটোশপের টুল সম্পর্কে জানেন না, তাদের জন্য ভিডিওটি অনেক উপকারী হবে। আমি আমার অনেক ক্লাসমেটকে দেখেছি যারা ফটোশপ সম্পর্কে একদমই জানে না, ফটোশপের টুলস এবং ছোট ছোট কাজগুলো অনেকেই টিচারদের কাছ থেকে শিখতে পারি না আমরা, তো ইউটিউব দেখে দেখে আমরা শিখতে পারি। তো আপনারা চাইলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ফটোশপের বেসিক ধারণা সম্পর্কে নেন। এখন আমরা শুরু করছি আমাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওটি। ফটোশপ ওপেন করার পরে আপনাদের সামনে হয়তো এরকম আসবে না যারা নতুন প্রথম, কারণ আমি আগে অনেক কাজ করছি, এই জন্য এই যে আমার ফটোশপে এরকম ছবিগুলো দেখা যাচ্ছে, আপনাদের জন্য হয়তোবা সম্পূর্ণ নতুন আসবে। তো আসার কারণে প্রথমে আমরা এখানে দেখতেছি যে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, এগুলো হচ্ছে টুলবার, ফটোশপের টুলবার। তো আমরা যখন নতুন একটা ফাইল ওপেন করব, এই যে এখানে নতুন ফাইল আছে ওপেন, আমরা আজকে শিখব কিভাবে ওপেন দিয়ে ফটোশপে ফাইল ওপেন করে। যে এখানে ওপেন দিলে আমরা নতুন একটা ছবি ওপেন করার চেষ্টা করব। এই যে এরকম একটা ছবি ওপেন করার পরে এইরকম অপশন আসবে আপনাদের কাছে। তো এরকম অপশন আসার কারণে যে ফাইল, ইমেজ, টুল, এগুলো হচ্ছে টাস্কবার, টাস্কবারের উপরে হচ্ছে টুলবার। এরপরে এই টুলবারের নিচে যে অপশনগুলো আছে হোম, এই যে হোমে চাপলে আমরা আবার আমাদেরকে এখানে ফিরে আসবে, আমরা আবার ব্যাকগ্রাউন্ডে যাই। এগুলো হচ্ছে অপশন বার, আর বাম পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে টুলবার। এখানে এক একটা টুল আছে, এক একটা টুলের মধ্যে টিপ দিলে দেখেন যে এখানে অপশনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে এগুলো হচ্ছে গিয়ে অপশন বার, এক একটা টুলবারের সাথে এক একটা অপশন বারের মিল থাকে। যেমন এখানে টিল দিলে আবার অন্যরকমভাবে হয়ে যাচ্ছে, যে এখানে টিল দিলে আবার অন্যরকম হয়ে যাচ্ছে। তো এক একটা টুলের সাথে অপশন বারগুলো চেঞ্জ হয়। তারপরে নিচে এখানে এগুলো হচ্ছে টুলবার, এবং ডান পাশে এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে গিয়ে লেয়ার, প্যানেল। তো এখানে অনেকগুলো লেয়ার থাকে, প্যানেল থাকে। আমরা মূলত আমাদের জন্য প্রয়োজন যেগুলা শুধু সেইগুলাই রাখবো। এই যেমন আমাদের হিস্ট্রি এখন প্রয়োজন নেই, আমরা যখন পরবর্তীতে কাজ করব তখন এগুলা ব্যবহার শিখব। তো না, আমাদের যেগুলো প্রয়োজন নাই সেগুলো আমরা রাইট সাইডে, মাউসের রাইট সাইডে ক্লিক করে আমরা ক্লোজ দেব। ক্লোজ দিলে এইগুলো এখান থেকে চলে যাবে। তারপরে এই যে প্রপার্টিস আমাদের এখন দরকার নেই, আমাদের কোনো কিছু এখন দরকার নেই। তো এখন দেখা গেছে যে আপনার সবগুলাই প্যানেল চলে গেল। এখন কাজ করার ক্ষেত্রে আমাদের অনেকগুলো প্যানেল প্রয়োজন। যখনই আমাদের যে কোনো প্যানেল প্রয়োজন, আমরা এই যে উইন্ডোজ থেকে আছে না, এই যে উইন্ডোজ থেকে নিয়ে আসবো। এই যে এখানে প্রত্যেকটা অপশন আছে, যখন আপনি লেয়ার অপশন আসবেন, তারপরে এখানে প্যারাগ্রাফ, মানে যখন নিচে চাপবেন তখন আপনার প্রত্যেকটা অপশন আসবে। তো এটা হচ্ছে ওয়ার্ক স্পেস। তো আপনি যখন চাপবেন, আমার অলরেডি আগে একটা আমার ওয়ার্ক স্পেস সেভ করা আছে আমার নামে, যে একরামুল পাঠান আমার নামে ওয়ার্ক স্পেস সেভ করা আছে। এই যে যখন আমি চাপবো এখন আমার ওয়ার্ক স্পেসে চলে আসবে। তো এখন আমরা আমাদের কাজের জন্য প্রথমে যেই অপশনটা, প্যানেলটা প্রয়োজন, সেটা হচ্ছে লেয়ার প্যানেল। আমরা লেয়ার প্যানেল এখানে নিয়ে আসবো। এখন আমাদের যেহেতু অন্য কোনো লেয়ারের প্রয়োজন নেই, তখন আমরা এই যে অপশন বারের উপরে একদম ডান পাশে এই যে রেডিওর মতো একটা চ্যানেল, এখানে আসবো। এখানে এসে আমরা নিউ ওয়ার্ক স্পেস নামে একটা আছে, এখানে এসে আমরা যে কিবোর্ড শর্টকাট কি টুলবার এসবগুলো দিয়ে
এখানে আমরা একটা নতুন ওয়ার্ক স্পেস তৈরি করতে পারি, কি যেমন গ্রাফিক্স, GRAPHICS, গ্রাফিক্স, নতুন একটা ওয়ার্ক স্পেস সেভ করে নিতে পারবে। আমরা যখনই যেমন আমরা আমাদের যখন অন্য এসেনশিয়াল মানে অর্থাৎ আমাদের অনেকগুলা কোনো কারণে আমাদের অনেকগুলা প্যানেল চলে আসলো, তো আমাদের এগুলোতে প্রয়োজন নেই। এই জন্য আমরা একটা ভিডিও কাটার থেকে আমরা যখন ওই যে অপশন বলার পর উপরে যে রেডিওর মতন যে আইকনটা আছে ওইখানটা ক্লিক করে এই যে আমরা এই যে গ্রাফিক্সের এই অপশনটাতে ক্লিক করলে আমাদের পুরোনো লেয়ারে চলে আসবো। তো আমরা মূলত এখন যেহেতু আমাদের প্রাথমিক যেই অপশনগুলো আছে ফটোশপ ওপেন করার পরে যেই সবগুলো দেখা যায়, যেই টুলবারগুলো আছে, এগুলো আমরা মূলত জানলাম যে এগুলাকে কি বলে। আমরা একে একে তারপর জানবো এই টুলবারগুলো কিভাবে ব্যবহার করা হয়। তো এখন আমাদের এই যে আমরা যখন ক্রোম বাজারে যাই, যখন আমরা একটা ব্রাউজারে আমরা একাধিক ট্যাব ওপেন করতে পারি। একাধিক ট্যাব ওপেন করার কারণে আমরা একসাথে অনেকগুলো ট্যাব ওপেন করে তারপর কাজ করতে পারি। ঠিক তেমনিভাবে ফটোশপেও আমরা একসাথে অনেকগুলো ট্যাব ওপেন করে অর্থাৎ অনেকগুলো পিকচার ওপেন করে কাজ করতে পারি। দেখেন এই যে আমরা এই ছবিটাতে যখন কত পার্সেন্ট জুম এবং কতটুকু কি নেম এগুলো সবগুলো এখানে লেখা আছে 80%। তেমনিভাবে আমরা এখানে ফাইল থেকে গিয়ে নিউ ওপেন আর অনেকগুলো ছবি একসাথে এখন ওপেন করতে পারি। যে এখানে একটা আমি সিলেক্ট করলাম, তারপরে আমি যদি অন্য আরেকটা ছবি নিচের থেকে সিলেক্ট করতে তাহলে কন্ট্রোল চেপে এখানে টিপ দিলে দুইটা একসাথে সিলেক্ট করতে, তাহলে আমরা দুটোটা ছবি একসাথে ওপেন করতে পারলাম। এই যে এখানে একটা ছবি, এখানে একটা ছবি, অর্থাৎ ঠিক সেম ক্রোম ব্রাউজারের মতন এখানে অনেকগুলো ছবি একসাথে আনা যায়। ঠিক আছে, যে এখানে এক একটা জিনিস অপশন আছে। তো এখন আমরা সাধারণত একদম খুব সিম্পলভাবে কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় সেটা শিখব। পরবর্তীতে আমরা আরও শিখব কীভাবে ক্রিটিক্যাল অর্থাৎ যখন মানুষের ছবি আসবে, মানুষের ছবিতে দাড়ি থাকবে, চুল থাকবে, ওইরকম ক্রিটিক্যাল ইমেজগুলো কীভাবে ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা পরবর্তী ভিডিওতে শিখব ইনশাল্লাহ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে কোনো একটা ছবি ওপেন করার সাথে সাথে এখানে একটা টাস্ক বার আসতেছে। এই যে টাস্ক বার এটা আসতেছে, এটাতে অনেকেরটাতে না থাকতে পারে। না থাকলে আমরা এই যে উইন্ডোজ থেকে এই যে উইন্ডোজ গিয়ে এই যে কনটেক্সচুয়াল টাস্ক বার, এটাকে কনটেক্সচুয়াল টাস্ক বার, এই যেমন আমারটা দেখানো ছিল, এখন আমি যেহেতু অফ করে দিচ্ছি তার জন্য চলে গেছে। এই জন্য আমরা কনটেক্সচুয়াল টাস্ক বারে এসে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ দেব, তাহলে দেখেন এই যে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে। কারণ এটা অলরেডি এই অটোমেটিক ব্যাকগ্রাউন্ডের চাপ ক্লিক করার কারণে সে অলরেডি বুঝে নিয়ে গেছে যে কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট। এই যে একটা ইমেজের যে সাবজেক্ট ধরে নিয়েছে, ঠিক আছে। এই যে এখানে আসার পরে এখানে আমি এই যে কনটেক্সচুয়াল টাস্ক বারের রিমুভ ব্যাকগ্রাউন্ডে চাপ ক্লিক করার সাথে সাথে এই ভিডিওটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এই যে লেয়ার মানে তো আমরা অবশ্যই জানি, হয়তো লেয়ার মানে হচ্ছে স্তর, অর্থাৎ পিছনের ব্যাকগ্রাউন্ডটা ঢেকে গেছে। তো এখন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নতুন কীভাবে অন্য আরেকটা নতুন ব্যাকগ্রাউন্ড দেব এবং কিভাবে আমরা একটা ইমেজের ছোট বড় করব। এই যে এটা হচ্ছে মুভ টুল মানে আমরা সবাই জানি নাড়াচাড়া করা, এই যে এক দিক থেকে নাড়াচাড়া করা মুভ টুল। এখন আমরা তো নাড়াচাড়া করা শিখলাম, কিন্তু ইমেজটাকে ছোট করবে কিভাবে? ছোট করার জন্য আমাদের কন্ট্রোল টি চাপতে হবে। কন্ট্রোল টি চাপলে যে চার কোণে একটা রাউন্ড আসলে এটা আমরা এখানে নিয়ে যখন আমরা কোণার মধ্যে
আমাদের মাউসের কার্সারটা নিব, তখন দেখেন এরকম একটা এরো চিহ্ন আসবে, এটা ক্লিক করে ছোট বড় করা যায়, দেখছেন? তো এখন আমরা মনে করলাম যে আমরা চাইলাম যে ওই যে জুসের সাথে মধুটা রাখো, তখন আমরা কি করব, এই যে মুভ টুলে থাকা অবস্থায় ছবিটাতে ক্লিক করে আমরা এই আস্তে আস্তে উপরে উঠবো, উপরে এই টাস্ক বারের থেকে এই ট্যাব থেকে আমরা আরেকটা ট্যাবে এই যে লেমনের এই যে আমরা জুসের ট্যাবে চলে আসলাম। চলে এসে আস্তে করে আমি কিন্তু এখনও ক্লিক রাখছি, ছাড়িনি, এখানে এসে এখানে ছেড়ে দিলাম, ঠিক আছে? এখানে ছেড়ে দেওয়ার পরে এই মুভ টুলটা দিয়ে এখানে এসে আমরা এই যেটার একটু ছোট করলাম, কন্ট্রোল টি দিয়ে আমরা এই জুসের বোতলটাকে ছোট করলাম, ছোট করে আমরা এই ছবিটাকে ডান দিলাম, ডান দিয়ে এই দুটো একসাথে করলাম। তারপরে এখানে আসে এই জুসেরটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, যে লেমন বোতলটাকে মুভ টুলে থাকা অবস্থায় এই যে আমরা নাড়াচাড়া করতেছি, মুভ টুলে থাকা হচ্ছে ক্লিক করে ড্রাগ করে আমরা এই যে সবগুলা একসাথে নিয়ে আসলাম। আসার পরে এটা একটু লেমনের বোতলটাকে একটু বড় করব, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফরমার নিয়ে আসলাম, ডান। এখন আমরা তো ব্যাকগ্রাউন্ড দিলাম, এখানে দেখেন একটা লেয়ারের উপর আরেকটা লেয়ার, স্তরের উপর স্তর। তো এখন দেখা গেছে যে আমরা নতুন করে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চাইলে কী করব, নতুন করে ব্যাকগ্রাউন্ড দিতে চাইলে এই যে লেয়ার অপশনে একদম নিচে আসা কিছু অপশন বার আছে, যেখানে এখানে ডিলেট, এখানে আছে নতুন লেয়ার, ক্রিয়েট এ নিউ লেয়ার, তারপরে কি আসছে গ্রুপ, তারপর আছে এই যে বলের মতন যে ক্রিয়েট নিউ ফাইল ও অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এটাকে অ্যাডজাস্ট লেয়ার বলে। এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে সলিড কালার সহ গ্রেডিয়েন্ট প্যাটার্ন অনেকগুলো অপশন আছে। আমরা একে একে সবগুলো অপশন শিখব। প্রথমে আজকে আমরা শিখব সলিড কালার। সলিড কালার অপশন ক্লিক করার সাথে সাথে এখানে একটা কালার পিকার অর্থাৎ সলিড কালার বিভিন্ন কালার আসছে, যেখানে ক্লিক করলে এখানে ক্লিক করলে নিচে আসা এই যে ব্ল্যাক, এই যে বিভিন্ন কালার ক্লিক করে। তো প্রথমে আমরা এরকম যে কোনো আপনার পছন্দ মতন কালার দিবেন, কালার দিয়ে আমরা এই যে ওকে প্রেস করব। ওকে প্রেস করার পরে দেখেন সবগুলা লেয়ারের উপরে যখন আমি সলিড কালার দিব সবগুলো ঢেকে গেছে। তো আমি যখন একটা লেয়ারের উপরে একটা লেয়ার রাখবো তখন নিচের লেয়ারগুলো উপরের লেয়ার দিয়ে ঢেকে যাবে। এই জন্য আমি যদি উপরের লেয়ারটাকে ক্লিক করে দৌড়ে ড্রাগ করে নিচে ছেড়ে দেই, তাকে দেখেন এই যে একে একে চলে আসতেছে, ঠিক আছে? তো আমি যখন নিচে নিয়ে আসলাম তখন ওই যে ব্যাকগ্রাউন্ডটা নিচে চলে গেল, আর অন্যান্য যে ট্রপিকা এবং ক্লেমন এবং দধির ছবিগুলো উপরে চলে আসলো। তো এভাবে আমরা সিম্পলি একটা সাধারণ ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এবং একটা ট্যাব থেকে অন্য ট্যাবে কীভাবে মুভ টুলের মাধ্যমে নিয়ে এসে নতুন করে ব্যাকগ্রাউন্ড দিতে পারি। ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে শিখব কিভাবে ক্রিটিক্যাল অর্থাৎ মানুষের দাড়িওয়ালা ছবি থেকে বা আরও একাধিক ক্রিটিক্যাল ইমেজ থেকে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেটা শিখব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ করা হলো।